জিও গ্লোবাল নাকি জিনকো সোলার? ওকে ফ্রেন্ডস, আজকে আমরা দুইটা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব যেটা মার্কেটে টপ র্যাঙ্কিং এ চলতেছে। জিও গ্লোবাল এনার্জি এটা একদম সেম লাইক দ্যাট ইন্টেল আর এমএসসি এগুলো টাইপের মধ্যে পড়ে। অ্যান্ড দেন জিনকো সোলার এটা হচ্ছে আপনার এগ্রিগেট, দেন হচ্ছে ট্রিনা সোলার, ফারিয়া ফার্ম এগুলো টাইপের মধ্যে পড়ে। সো ইনডেপথ বলতে গেলে জিও গ্লোবাল এনার্জি অ্যান্ড দেন জিনকো সোলার এই দুইটার মধ্যে দুইটাই ভালো পারফেক্টলি রান করতেছে মার্কেটে। সো এইখান থেকে আপনাকে এখন ফার্স্ট অফ অল ফাইনাল ডিসিশন মেক করতে হবে আপনি কোনটায় যেতে চান। যেহেতু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এখানে শুরু থেকেই একটা রিস্ক থাকে, সো এইখানে আপনি লং টাইম ধরে যে থাকতে পারবেন এমন মেন্টালিটি নিয়ে তো কখনোই এগুলা ইনভলভ হওয়া ঠিক না। সো তারপরেও একটা আইডেন্টিফাই করে আপনি এইখানে ডিসিশন মেক করবেন আপনি কোনটায় এইখানে ইনভেস্টমেন্ট করতে চান। জিনকো সোলার এটা সেম এজ লাইক দ্যাট একদম এগ্রিগেট টিনা সোলার ওইগুলোর মতো। সো এগুলোতে আপনার প্রত্যেকে ছিলেন, যারা ছিলেন তারা অবভিয়াসলি এগুলো সম্পর্কে জানেন। তো নতুনভাবে আমি আর এখানে অত কিছু বলতেছি না। সো এখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করলে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা আপনি উঠাই নিতে পারবেন অ্যান্ড বাকিটা আপনি প্রফিটেবল হতে পারবেন যতদিন ওই রান করবে আর কি। তো এখন কথা হচ্ছে এর আগের প্রিভিয়াস প্ল্যাটফর্মগুলো যেমনটা এগ্রিগেট টিনা সোলার এরা কিন্তু 40 থেকে 45 দিনের মতো মার্কেটে স্টেবল ছিল। তো ওই অনুপাতে দেখতে গেলে আপনি যারা কম রেঞ্জের মধ্যে আছেন তারা অবভিয়াসলি জিনকো সোলারে শিফট হতে পারেন। তবে হ্যাঁ, জিও গ্লোবাল এনার্জি এইখানে কিন্তু অনেকটাই নেগেটিভিটি আমার চোখে পড়ছে। সো অবশ্যই যে কোনো প্ল্যাটফর্মে আপনি শিফট হওয়ার আগে নিজ দায়িত্বে নিজ বুঝে সুঝে আপনি এখানে শিফট করবেন, কেননা যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম মানেই একটা প্রতারণার ফাঁদ। সো অলরেডি আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম মার্কেট সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন। ওকে ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।